রসুন গম ভুট্টো এটারই দাম নেই, অথচ এটা নিয়েই তারা হচ্ছে এই দেখায় যে আমরা চাকরি করে খাই। দর্শক দেখতেছেন লাভলু ভাইয়েরা গম কাটতেছে জমি থেকে। তামান মাঠ পেঁয়াজ লাগানো, আর এই জায়গায় এসে অল্প একটু গম বোনা জমি। যেহেতু এখানে গম কাটা গাড়ি আসছে না, এই জন্য গম কাশি দিয়ে কাটতেছে। কাশি দিয়ে কেটে এখান থেকে মাথায় করে নিয়ে যায়, তারপরে মারাই করতে হবে। আসলেই রোজার মাস, তারপরেও কৃষক ভাইরা যারা কাজ করে তাদের আসলে রোজা থাকা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য তারা জমিতেই হাতি বসে গেছে, এই নদীর ভিতরে খাইতে বসে গেছে। এই নদীর ভিতরে গম কাটা খালি কথা না। আসলে ভাই গম তো গলা শুকো যায়, গলা শুকো যায়। তাহলে পানি চুনি না খালি তো গম কাটা যায় না। গম কাটা যায় না। পরের বাড়ি কামে যে যদি পেটে চালাকি করা যায়, পরের দিন জোর নেবে না, তাহলে না খেয়ে মরতে হবে। ঠিক ঠিক, একেবারে করবো কোন একেবারে বাধ্যমূলক খেয়ে নিতে হচ্ছে, খেয়ে নিতে হচ্ছে। আমরা কৃষক, আসলে আমরা এত কষ্ট করি, আসলে মানে বলার বাইরে। দর্শক আপনারা দেখুন, আমাদের এখন কিন্তু রমজান মাস, রোজা চলতেছে, কিন্তু তারপরেও অনেক লোকই কিছু কিছু লোক রোজা থেকে কাজ করে, কিন্তু সবাই তো আর একরকম না, সবাই তো আর মানে পারিয়ে দেয় না, যার কারণে রোজা নেই, কাজ করতে হচ্ছে। আসলে খুবই কষ্টকর। তারপরেও যে বাবলু ভাই কিন্তু রোজা আছে, ভাই রোজা আছে, কিন্তু ওই দেখা যাচ্ছে এক হাঁটি কাটতেছে, এসে জিরিয়েছে, দুই হাঁটি কাটতেছে, জিরিয়েছে, কিন্তু এখন তার যাওয়ার সময় হয়ে গেছে, সে এখন বাড়ি চলে যাবে। এখন বাজে কয়টা বাজে? এখন কয়টা বাজে? 9টা 28 বাজে, কিন্তু আর থাকতে পারতেছে না, যেহেতু সে রোজা আছে, গলা শুকাই গেছে। গম কাটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। গম মানে চারিপাশেই পেঁয়াজ লাগানো, মধ্যে আছে গম বোনা। এখন এই গম কেটে এখান থেকে মাথায় করে নিয়ে যেয়ে উপরে উঠাইয়ে তারপরে মারাই করতে হবে, যেহেতু এখানে মেশিন আসছে না। আমাদের মাঠে এখনো পেঁয়াজ উঠানো শুরু হয় নাই, 2-1 ভুল ভবিষ্যৎ উঠাইতেছে, যার কারণে এখানে মেশিন আসতেছে না। তো দর্শক, যে কথা বলতে গেছিলাম, কৃষক ভাইরা যে কষ্ট করে, এই কষ্টের মূল্য কেউ দিতে চায় না, কিন্তু কৃষকের তা খেয়েই কিন্তু মানে যারা কোটিপতি বড় লোক, তারা কিন্তু বড় হয়। হ্যাঁ, সরকার চলে কার টাকায়। সব এই কৃষকের ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে। রসুন গম ভুট্টো এইটারই দাম নেই, অথচ এটা নিয়েই তারা হচ্ছে দেখায় যে আমরা চাকরি করে খাই। হ্যাঁ ঠিক ভাই, ঠিক কথা বলেছেন। এই যে বিয়ে দিবার মাঠে কার কটা বিয়ে আছে মনে হয়, কারোর 8 মন করে হবেন, কারোর 1 মন করে হয়। যে কটা সুখ সাগর, তাও তো কিনতেছে না। সুখ সাগর পেঁয়াজ তো অজাই কিনতেছে না, দাম নাই। কিন্তু দেশাল পেঁয়াজের দাম একটু মোটামুটি ভালো আছে, 1000 টাকা করে। কিন্তু 1000 টাকা করে কিনে তো মানে বিক্রি করে তো আমাদের লস বলতে কি, আমাদের 1 শতাংশে খরচই পড়ে গেছে 1400-1500 টাকা। কি 1500 টাকা? প্রায় 2000 টাকা খরচ হয়ে যাচ্ছে। না মানে আমি মিনিমাম ধরলাম আর কি। এক ভাই বলতে, ও যে আমার ওই চাচার বলে 5000 টাকা, ওই 36 শতকে বলে 5-6 হাজার টাকা চলে গেছে। 6000 টাকা চলে গেছে মানে 20 শতাংশ জমিতে 6000 টাকা খরচ। 20 শতক না, 36 শতক। 36 শতক জমিতে কয় হাজার টাকা খরচ হয়ে গেছে? খালি ওষুধ দিতেই বলে 5000 না 6000 লাগে। খালি কীটনাশক ওষুধ দিতেই 6000 টাকা খরচ হয়ে গেছে। আর তার সাথে তো সার ফাস, মানে জোন খরচ, সবকিছু ওগুলো তো বাদ। তাহলে এইবার ওই এক পাখি 36 শতক জমিতে কয় মন পেঁয়াজ হবে? কৃষকের তাই দাম নেই। এক বোতল এত ওষুধ কিনতে গেলেই 1800-1900 টাকা। 1800-1900 টাকা। একবার তো 2 বার দিতে গেলে আর নেই, 2 মুক্তি 3 মুক্তি ওষুধ আছে ওর ভিতরে। ঠিক ভাই, একেবারে মনের কথাগুলো বলতেছেন। আমরা কৃষক, আসলে আমাদের বুক ফাটিয়ে যায়। কৃষকের ফসলের যখন মূল্য আমরা না পাই, আসলে আমাদের বুক ফাটিয়ে যায়।
যে এত কষ্ট করে এত কিছু আবাদ মানে জন্মাইয়ে যদি সেই ফসলের টাকা যদি আমরা না পাই আসলে খুবই কষ্ট লাগে। এই যে রোদ উঠলো এর ভিতরে এই যে পেটের দায়িত্ব গম কাটতে আসবে। ঠিক ভাই ঠিক, পেটে তো খাবার চাই, পেটে তো খাবার চাই। তাহলে কি না খেলে মাথা কি বউ আছে? ভাই প্লেটটা ধুই প্রতিবন্ধী। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের 3টা সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিডিওগুলো দেওয়া হয়। একটা হচ্ছে আমাদের এই ফেসবুক পেজ, একটা টিকটক আইডি আছে, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। আমাদের 3টা প্ল্যাটফর্মে আমাদের ভিডিওগুলো আপলোড হয়। তো বিশেষ করে আপনারা আমাদের ভিডিওগুলো কপি করেন না, মূলত ভিডিওগুলো দেখুন, কপিকেই করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে এইটুকু অনুরোধ করলাম, আপনারা আমার ভিডিওগুলো কপি করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।